কালকে তো আপনাদের এই সেটটার ধুতি পায়জামাটা কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করছি। তো চলেন আজকে উপরে ফতুয়াটা বা হচ্ছে যে জামাটা পরছিল বাবু, সেই জামাটার ফুল ভিডিও শেয়ার করি। তো প্রথমে আমি হচ্ছে কাপড়টা নিয়ে নিছি। তো কাপড়টা আমি খুলে দেখলাম যে এটা দিয়ে হচ্ছে একটা ফতুয়া টাইপের জামা হবে কিনা দেখতেছিলাম। তো দেখলাম যে মাঝখানে জোড়া দিলে একটা কামিজ হবে। তো মাঝখানে আমি জোড়া দিয়ে তারপর আপনাদের সাথে কাটিং ভিডিও শেয়ার করব। তো আমি এটা এখন জোড়া দিয়ে নিচ্ছি। এই তো দুইটা কাপড় আমি একসাথে সেলাই করে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে 4 ভাঁজ করে আমি হচ্ছে জামাটা কাটিং করব। তো এখানে 4 ভাঁজ করলে যেহেতু একেবারে চিকন হয়ে যাবে, তো আমি হচ্ছে এখান থেকে লম্বায় নিয়েছি 17 ইঞ্চি। এটা হচ্ছে 1 বছর বা 1.5 বছর বাচ্চার জন্য পারফেক্ট। তো আপনারা 1.5 বছর অনুযায়ী হচ্ছে এই জামাটা বানাতে পারবেন। আর যদি বড় বানাতে চান তাহলে মাপটা আর একটু বেশি নিতে হবে, সেটা আপনাদের পরিমাপ অনুযায়ী মেপে নেবেন। তারপর হচ্ছে আমি এখানে 17 ইঞ্চি করে দুইটা কাপড় কেটে নিছি। আর ভাঁজ করার পর এখন আমি হচ্ছে বডিটা কেটে নিব। তো বডি কেটে নেওয়ার জন্য প্রথমে আমি গলাটা 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিছি, আর বগলটা হচ্ছে 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিছি। এখন আমি সুন্দরভাবে কাটিং করে নিব। তারপর হচ্ছে নিচে থেকে আমি হচ্ছে 3 ইঞ্চি পরিমাপ একটা দাগ দিয়ে একটু মানে কেটে নিছি, যাতে আমি একটু বুঝতে পারি এটা হচ্ছে কামিজের মতো বানাবো আমি আর কি। কামিজের আমরা নর্মালি কামিজের যে সাইডে ফাড়া দেই ওরকম ফাড়া দিব, সেজন্য আমি 3 ইঞ্চি করে কেটে নিছি। তারপর হচ্ছে এখানে আমি সেলাই করতে বসে পড়লাম। তো সেলাই করার জন্য প্রথমে আমি পিছনের সাইডটা সেলাই করে নিছি, যেহেতু পেছনে একটা বোতাম দিব। তারপর হচ্ছে আমি কাটটা সেলাই করে নিছি। আর কাটটা সেলাই করার পরে আমি হচ্ছে হাতার দিকে একটু পাইপিং দিব, যার কারণে আমি হচ্ছে পায়জামার যে কাপড়টা ছিল ওই কাপড় দিয়ে আমি হচ্ছে জামার মধ্যে পাইপিং দিব। এটা দেখতে বোঝা গেল যে এত একটা মিলে না, তারপর পরনে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর পরনে একদম বোঝাই যায় নাই যে এটার সাথে এটা একদমই মিলে না। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা ফতুয়া বানিয়েও এই গরমে বাচ্চাদের পরাতে পারেন। বাচ্চারা কিন্তু এসব জামা কাপড়ে অনেক বেশি আরাম পায়। আর আমি যে কাপড়টা দিয়ে বানাচ্ছি এই কাপড়টা কিন্তু অনেক বেশি সফট। এটা আমার ঘরে এমনি টুকরো কাপড় ছিল, যার কারণে আমি ভাবলাম যে পহেলা বৈশাখের দিন মেয়েকে একটু বানিয়ে দেই। আর এটা যে মাঝে জোড়া পড়ছে এটা দেখে কিন্তু বোঝাই যায় নাই। আমার আম্মু তো বলতেছিল যে মাঝে যে একটা জোড়া পড়ছে এটা তো দেখাই যায় না। তো একটু বুদ্ধি থাকলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় বানাতে পারেন বাচ্চাদের জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে হাতা এবং গলার সাইডটাও পাইপিং দিয়ে নিছি। এখন আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। আর সাইডটা সেলাই করার পরে আমি হচ্ছে কামিজের যে নিচের পার্টটা ছিল সেটা আমি সেলাই করে দিচ্ছি। আর এটা সেলাই করা কিন্তু খুবই সোজা, আমরা নর্মালি কামিজের যেরকম সেলাই করি সেরকম ভাবেই। আর তারপর আমি হচ্ছে নিচের দিকটাও সেলাই করে নিছি। আর বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার জামাটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এই হচ্ছে জামার ফাইনাল লুক। তারপর মেয়েকে পরিয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম। তো মেয়ে আমাদের তো একটুও ছবি তুলতে দেয় না, আর এরকম দৌড়াদৌড়ি শুরু করছে, একটা ভিডিও একটা ছবি কিছুই তুলতে পারি নাই। আমার সাথে কিন্তু আমি একটা ওড়নাও বানিয়েছিলাম, কিন্তু সে পড়তেই চায় নাই, তাই খুলে ফেলছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।